নিমতার ললিত গুপ্ত স্ট্রিটের মেধাবী ভালো মেয়ে অনামিকা মণ্ডল আর নেই ভেবে বিস্মিত পরিবার পরিজন থেকে পাড়া প্রতিবেশীরা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পুকুর থেকে বৃহস্পতিবার রাতে উদ্ধার হয় ইংরেজি সাহিত্যের তৃতীয় বর্ষের পড়ুয়া অনামিকার অচৈতন্য দেহ। সেদিন রাতের কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন মৃতা ছাত্রীর বাবা অর্ণব মণ্ডল। 9:08 ওর মাকে ফোন করে লাস্ট বলে যে মা ছবিগুলো দেখেছো, দেখো কি সুন্দর গান হচ্ছে। তখন মা বলছে মা এত রাত হয়েছে এবার বাড়ি আয়, এত রাত হয়ে গেছে এবার বাড়ি আয়। তো বলছে যে হ্যাঁ আমি যাবো, এখনো মেট্রো পাবো, বাবাকে বলো নোয়াপাড়া আসতে। তো মা বলছে তোর বাবা যাবে, তুই মাঝে মাঝে এসে ফোন করিস, তোর বাবা চলে যাবে, নিয়ে আসতে যাবে কোন। তারপরে আর কোনো কথা হয়নি। তারপরে 11টার কাছাকাছি ওর এক বন্ধু ওর মাকে ফোন করে জানায় যে আন্টি অনামিকা এরকম জলে পড়ে গেছে, ওকে জলে থেকে আমরা তুলেছি, আমরা হসপিটালে নিয়ে যাচ্ছি। পড়াশোনায় ভালো ছিলেন অনামিকা, ভালো ছবি আঁকতেন, পারদর্শী ছিলেন নাচ আবৃত্তিতেও। কৃতি ছাত্রী ছিলেন অনামিকা এবং তাদের পাড়া প্রতিবেশী থেকে শুরু করে পরিবার সকলের কাছেই ভালো মেয়ে হিসেবে পরিচিত ছিল অনামিকা। শুধু মেধাবী ছাত্রী নয়, এবং আঁকা থেকে শুরু করে তিনি দক্ষ ছিলেন, কবিতা, নাচ, গান আবৃত্তি করে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে শংসাপত্র পেয়েছিলেন অনামিকা। এখনো সাজানো রয়েছে তার বাড়ির শোকেসে ঠাসা বিভিন্ন ধরনের বইয়ে। অনামিকাকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন তার বাবা মা চাইছেন নিরপেক্ষ তদন্ত। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সিসিটিভি 100% মানে প্রয়োজন। মানে কলেজ ক্যাম্পাস, স্কুল, রাস্তাঘাট সব জায়গাতেই মানে দরকার। কেননা এখন দিন দিন যেভাবে মানে মানুষের উপরে অত্যাচার হচ্ছে, মানে সমস্যা হচ্ছে, তো আমার মনে হয় সিসিটিভি খুব প্রয়োজন। তো ক্যাম্পাসে তো অবশ্যই প্রয়োজন, কেননা একটা বিরাট বড় ক্যাম্পাস, সেখানে যদি সিসিটিভি না হয় তাহলে খুব মুশকিল। সিসিটিভি থাকলে হয়তো আজকে আমরা দেখতে পেতাম যে ও ওখান থেকে মানে হেঁটে আসছে, ওখান থেকে ও যাচ্ছে, কোথায় যাচ্ছে সেগুলো তো সবাই দেখতে পেতাম। প্রজ্ঞা বলে একটা মেয়ে ছিল, শাগনিক ছিল, আর হ্যাঁ ওরা হসপিটালে ছিল সব বন্ধুরা। আমি কথা বলিনি, কেননা আমার মেয়ে চলে গেছে। আজকে তোরা এতগুলো বন্ধুরা থাকলি, সবাই দিব্যি দেখছি ঘুরছিস, এখন চোখ দিয়ে তোদের জল পড়ছে। মেয়েটা যখন তোদের সঙ্গে ছিল, তোরা ওকে রাখতে পারলি না। আমরা নিরপেক্ষ তদন্ত চাই। কি হচ্ছে ও উল্টো পাল্টা কিছুই বলে, ওমা পড়িয়েছি, ওমা এইটা করছি, অমুক করছি, ওমা অমুক বেরিয়ে এই পড়িয়ে বেরিয়েছি, ওমা এই কলেজে যাচ্ছি, এই কলেজ থেকে বেরোবো এক্ষুনি। এই মৃতার পরিবার সূত্রে খবর, 2020 থেকে অ্যাংজাইটির ওষুধ খাচ্ছিলেন অনামিকা। নিট পরীক্ষায় আশানুরূপ ফল না হওয়ায় হতাশায় ভুগছিলেন। মল্লিক বাজারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ধীরে ধীরে হতাশা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফের প্রাণোচ্ছল এবং প্রাণবন্ত হয়ে ওঠেন। তবে অ্যাংজাইটির সমস্যা থেকেই গিয়েছিল। রাত্রিবেলা ঘুমের ঘোরে ভয় পেতেন, কোনো চিন্তার ঘটনায় বুক ধরফর করত তার। অনামিকা বেশ খানিক দিন ধরে ও অ্যাংজাইটির পেশেন্ট ছিল, এই ওষুধগুলো খেত। আমি আমার বোনকে দেখিয়েছি। যাদবপুরের ক্যাম্পাসে সিসিটিভি বসানোর দাবি তুলছেন মৃতা ছাত্রীর প্রতিবেশীরাও। প্যাথেটিক, মানে এরপরে কোনো কথা বলা যায় না। অত্যন্ত মর্মাহত, শুধু আমি নয়, আমার পাড়া প্রতিবেশী, পাড়ার যত অধিবাসী আছে প্রত্যেকে আমরা অত্যন্ত মর্মাহত। এই মৃত্যুটা আমরা মেনে নিতে পারছি না। অবশ্যই 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 দাবি করছি, সিসিটিভি দাবি করছি, যেটা আপনি প্রশ্ন করলেন সিসিটিভির দাবি করছি। আমারও একই আপনাদের যে কথা, মানে প্রতিবেশী বা সবাই বলছে, আমারও কথা, সিসিটিভি ফুটেজ থাকলে এটা বোঝা যেত যে কী হলো, মানে কিভাবে কি হলো না হলো এটা বোঝা যেত। এটা একটা ধোঁয়াশার মধ্যে রয়ে গেছে। তবে অনামিকা আর ফিরবে না কোনোদিন, আর কোনোদিন কলেজে যাওয়ার তাড়াহুড়ো থাকবে না তার। শোকস্তব্ধ বাবা মা তাকিয়ে থাকবে মেয়ের পথ চেয়ে। কিন্তু আর কোনোদিন বাড়ি ফিরে অনামিকা করবে না দৈনন্দিন গল্প। নিমতার ললিত গুপ্ত স্ট্রিটের মেধাবী ভালো ছটফটে মেয়েটি চিরঘুমের দেশে বাড়ি জমিয়ে এই জীবনের মতন চুপ করে গিয়েছে।
তবে শোকস্তব্ধ পরিবার স্বাভাবিকভাবেই একমাত্র কন্যা সন্তানকে হারিয়ে কার্যত নির্বাক হয়ে গিয়েছেন অনামিকার মা এবং বাবা। মর্মাহত পরিবার, মর্মাহত প্রতিবেশীরা, কারণ এলাকায় মেধাবী ছাত্রী হিসেবেই পরিচিত ছিলেন অনামিকা এবং এলাকায় ভালো মেয়ে হিসেবে পরিচিত ছিলেন অনামিকা সর্বোপরি। আর ইতিমধ্যে অনামিকার যার মা বাবা তারা চাইছেন যে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক, ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি করছেন তারা। ক্যামেরায় গোপালের সঙ্গে রেশমি রিপোর্ট, ক্যালকাটা নিউজ, কলকাতা।